আমি তো মনে করি যে আমি কোটি কোটি মানুষের অন্তরের ভিতরে বসে আছি। যদি ভিউর জন্য হয় তাহলে আমাকে নিও না। আমরা যখন শুরু করেছি তখন কিন্তু আমরা শিক্ষক পেয়েছি। টোটটা আমার কাছে মনে হচ্ছে এর ক্ষুদ্র ক্ষুদ্র যার জায়গায় সে মনে করতেছে আমি বেস্ট। আমি চাই আমার মতো করে কাজ করতে। আমরা যখন নাটক শুরু করেছি তখন তো অত্যন্ত সুন্দর নামের নাটক, পরিচ্ছন্ন নাটক, ভালো ডিরেক্টর, পরিচ্ছন্ন অভিনেতা অভিনেত্রীদের। এবং একটা জিনিস কি, এটা নাটকটা তো আসলে শুধু নাটক করা না, এটা একটা গুরুমুখী বিদ্যা। এবং আমরা কিন্তু লাকি যে আমরা অনেক নাম করা মানুষের সান্নিধ্য পেয়েছি। তো আমাদের চিন্তা তো একরকমের ছিল কিংবা এখনো আছে। আর এখনকার সময় এরিয়া অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন ইউটিউব একটা মাধ্যম, টিকটক একটা মাধ্যম, টিভি নাটকের, টেলিভিশনের নাটকের একটা মাধ্যম, এরপরে নানা রকমের ওয়েব ফর্মে নানান অ্যাপসের নাটক হচ্ছে। আগে ছিল কি, পুরো জিনিসটা ছিল বড় একটা ব্যাপার ছিল, এখন সেটা ছোট 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 রুমের মতো হয়ে গেছে। মনে করেন যে বাসা বাড়ি, বাবা মা ভাই বোন সবাই মিলে একটা পরিবার মিলে আমরা থাকতাম। এটা যেমন অ্যাপার্টমেন্টের কারণে কিন্তু এখন এক অ্যাপার্টমেন্টের লোক আর এক অ্যাপার্টমেন্টের চেনেই না, কিংবা কার বাড়ি কোথায় সেটাই জানে না, অথচ ওখানে 5,000 লোক থাকতেছে। তো এখন নাটক কিংবা এই পুরো সেক্টরটা আমার কাছে মনে হচ্ছে এর ক্ষুদ্র ক্ষুদ্র যার জায়গায় সে মনে করতেছে আমি বেস্ট, যার জায়গায় সে মনে করতেছে আমি যেটা বানিয়েছি এটা বেস্ট, আমি যে নামটা দিয়েছি সেটাই বেস্ট। কারণ আমার এইটা তো মানুষ দেখতেছে, খাচ্ছে। মানে নাটকটা এখন খাবার দাবারের পর্যায়ে চলে গেছে, টানছে, খাচ্ছে। আমাদের সব এগুলো ছিল না। এটা যুগের তাড়নায় এটা চেঞ্জ হয়ে গেছে। এবং আমার কাছে মাঝে মাঝে হতাশ লাগে এইসব নাম কিংবা এই ধরনের নাটক যখন দেখি, কিংবা অভিনয়, নন অ্যাক্টর, এই বিষয়গুলো তখন হতাশা লাগে। কিন্তু হতাশার পরেও আমরা আশায় বুক বাঁধি কেন, যে আমার কাছে মনে হয় যে এই হতাশার মাঝখানেও অনেক অভিনেতা অভিনেত্রী আছে যারা চেষ্টা করে ভালো অভিনয় করতে, অনেক নাট্যকার ডিরেক্টর আছেন যারা চেষ্টা করে একটু ভালো কাজ করতে। এবং এই চেষ্টাটা যতদিন থাকবে ততদিন পর্যন্ত হতাশা একটু থাকলেও সেই হতাশা কেটে যাবে। কারণ এই যুগের হাওয়া সবসময় ছিল, যুগের হাওয়ায় এরকমের নানান রকমের জিনিস আসছে। ঝড় ঝঞ্ঝার সময় নানান রকমের আসে না, বিভিন্ন জায়গা থেকে এরকম আসে, আবার হারিয়ে যায়, আবার নতুন পলি পড়ে, আবার নতুনভাবে নতুন গাছ জন্মায়। আমার ধারণা এই অস্থির ভাবনার সময় মাঝে মাঝে এরকমের মনে হয় যে এরকমের কেন হচ্ছে, কি হচ্ছে। কিন্তু আমার কাছে মনে হয় যে দিন শেষে গিয়ে ভালো জিনিসটাই থাকে এবং থাকবে। আমি কিন্তু একটা কথা বলেছি যে আমরা যখন শুরু করেছি তখন কিন্তু আমরা শিক্ষক পেয়েছি, গুণীজন পেয়েছি, গুণী অভিনেতাদের সান্নিধ্য পেয়েছি। আমাদের চিন্তাভাবনা কিন্তু অন্যরকম, এখন পর্যন্ত অন্যরকম। আমি তো মনে করি যে আমি কোটি কোটি মানুষের হৃদয়ের ভিতরে, আমি অন্তরের ভিতরে বসে আছে। আমার তো সেটা দেখানোর কিছু নাই। একটা হচ্ছে অন্তরের থেকে ভালোবাসা, আরটা হচ্ছে লোক দেখানো ভালোবাসা। তা আমি লোক দেখানো ওই আমার নাটক, আমি এখন আমার কাছে যেসব নাটক আসে, আমি কিন্তু ডিরেক্টরকে স্ট্রেট আমি জিজ্ঞাসা করি যে ভাইয়া যদি ভিউর জন্য হয় তাহলে আমাকে নিও না। আমি একটা নাটকে অভিনয় করব, সেটা যদি কোনো কারণে মানুষ তোমরা যেভাবে কাউন্ট করতেছো সেই কাউন্টিংয়ের মধ্যে যদি তারা বিচার করে তাহলে সেটা তাদের ব্যাপার। তোমার এই যে এখনকার বিচার করা হচ্ছে যে এত ভিউ হলে আপনার নাটকটা একটু এমন কিছু একটা করবেন যেটা একটু ভিউ হয়, এরকম কিছু হলে আমাকে না নিলে ভালো হয়। আমি তোমার স্ক্রিপ্ট অনুযায়ী কাজটা করব, সেই কাজটা করতে করতে যদি আনন্দ নিয়ে মানুষ দেখে মজা পায়, সেখান থেকে যদি তোমার কিছুটা ব্যবসা হয়, কিংবা সেখান থেকে তোমার যদি এটা মনে হয় যে নাটকটা অনেক ভালো হয়েছে, সেটা তোমার একান্ত ব্যাপার। কিন্তু আমার নীতিগতভাবে আমি চাই যে স্ক্রিপ্টটা এবং সেই অনুযায়ী আমার ক্যারেক্টারটা আমি করতে চাই। সেই ক্যারেক্টারটা মানুষ পছন্দ করলে ফাইন। মানে শিল্পের মান তো আসলে কয়জন মানুষ আমাকে দেখলো সেটা দিয়ে তো শিল্প মান বিচার হয় না। মানে আমি হৃদয় দিয়ে, অনুভূতি দিয়ে, ভালোবাসা দিয়ে কাজটা করছি এবং সেই কাজের জন্য মানুষ আমাকে পছন্দ করছে, সেটাকে আমি রেসপেক্ট করি। এখন কেউ যদি আমাকে বিচার করতে চায় যে ভাই আপনার তো এত মিলিয়ন লোক দেখছে এই জন্য আপনার খুব ভালো লাগে, আমার তখন খুব বিব্রত বোধ করি। আমি সেটা চাই না। এবং আমি যারা এটা এখনকার সময়ে যারা এটা পছন্দ করেন তারা তাদের ব্যাপার, এটা ব্যক্তিগত ব্যাপার তার। কিংবা যেসব প্রোডাকশন হাউস কিংবা যেসব ইউটিউবের মাধ্যমগুলোতে যেসব মাধ্যমে তারা বিচার করেন যে এত কোটি মানুষকে এত মিলিয়ন মানুষ দেখছে, এইটা কিন্তু একজন শিল্পীকেও ক্ষতি করে দেয়। কারণ শিল্পীর মাথায় যদি একবার ঢুকে যায় যে আমাকে তো এই বছর এত কোটি মানুষ দেখছে, তাহলে সামনের বছর বোধহয় আমাকে আরও বেশি মানুষ যদি না দেখে তাহলে তো আমি পাগল হয়ে যাব। অথবা সামনের বছর যদি আমাকে এই পরিমাণ মানুষ না দেখে তাহলে তো আমি পাগল হয়ে যাব। শিল্পীর তো আসলে এটা দায়িত্ব না। শিল্পীর দায়িত্ব তার কাজটা করা এবং বুঝে শুনে সেই কাজটাতে অভিনয় করা। কে কতটুকু দেখলো না দেখলো এগুলো করে না শিল্পীকে আরও ছোট করা হয় আমার কাছে মনে হয়। মানে একজন শিল্পীকে যদি বিচার করা হয় যে আপনার বছরে এত কোটি মানুষ আপনার নাটক দেখছে, তখন সেই শিল্পীটা কীভাবে সে নিজেকে বিশ্লেষণ করবে?
আমার কাছে খুবই অদ্ভুত লাগে এবং আমার কাছে মনে হয় যে শিল্পীর মাথার ভিতরেও এই ধারণাটা কখনো ঢোকানো ঠিক না যে এত কোটি মানুষ আমাকে দেখছে বলে আমি জনপ্রিয়। জনপ্রিয়তার মাপকাঠি এরকমের হয় না। রাজ্জাক, নায়করাজ রাজ্জাক কিংবা ধরেন সত্যজিৎ রায়, উৎপল দত্ত, এটিএম শামসুজ্জামান, হুমায়ুন ফরিদি, এই ধরনের লিজেন্ডারি ব্যক্তিত্বের নাম যখন আমি উচ্চারণ করব তখন কি তারা কি কত মানুষ আমাকে দেখবে সেই বিচার করে কি অভিনয় করছে না? তারা অভিনয়টা করছে ডিরেক্টরের কথা অনুযায়ী, কনসাল্ট করে ডিরেক্টরের সঙ্গে এবং চরিত্রটাকে নিয়ে বিশ্লেষণ করে তারপরে তারা পোর্ট্রেট করছে। দর্শক তাদের হৃদয়ের ভিতরে রেখে দিয়েছে। এটার জন্য আমাকে ওই মোবাইল চেপে প্রমাণ করতে হয় না যে এত লোক আমাকে লাইক করছে বলে যে আমি অনেক জনপ্রিয়। সো আমি এটাকে, এই পারসেপশন যাদের আছে তাদের ব্যাপার, তাদেরকে আমি ছোটও করতে চাচ্ছি না। কারণ এই যুগের হয়তো তারা ভাবছে যে এই যুগের চাহিদা এটা, এই যুগে এভাবে করলেই বোধহয় হয়, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি এটাকে পছন্দ করি না, আমি এটার সাথেও নেই। আমি চাই আমার মতো করে কাজ করতে। সেখানে যদি দর্শক আমাকে হৃদয় দিয়ে ভালোবাসে তাহলে আমি থাকবো ভালোবাসা নিয়ে, এবং সেই ভালোবাসা নিয়েই আমি থাকতে চাই।